দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ঐকান্তিক প্রয়াসে এবং ট্রান্সপোর্ট মিনিস্টার, ট্রান্সপোর্ট সেক্রেটারির ঐকান্তিক ইচ্ছাতে মেদিনীপুরবাসীর দীর্ঘদিনের ইচ্ছা সেকেন্ড বাস টার্মিনাল। আজকে সমস্ত আধিকারিকরা আছেন, ল্যান্ড ডিপার্টমেন্ট, আমাদের আরটিও ডিপার্টমেন্ট থেকে সবাই আছেন। আমরা সবাই মিলে ল্যান্ড দেখতে এসেছি এবং কলকাতা থেকে টিম এসছেন। তারা সবাই মিলে দেখে আমরা দুটো প্লেস দেখছি। প্লেস দেখে আমরা ফাইনাল করব এবং মেদিনীপুরে যে যানজট সমস্যা, সেই সমস্যা দূর হতে চলেছে এবং পুরোপুরি প্ল্যানিং করে অত্যাধুনিক প্রযুক্তির মধ্য দিয়ে বাস টার্মিনাল হবে, সেকেন্ড বাস টার্মিনাল। এটা মেদিনীপুরবাসীর বহুদিনের ইচ্ছা, বহু বছরের ইচ্ছা। 50 বছর ধরে যে সমস্যার সমাধান হয়নি, সেটা অলরেডি 12ই জুন চিঠি দেওয়ার পরে 14ই জুন আমরা প্রথম এসেছিলাম ভেরিফিকেশন করতে। আজকে ফাইনালি আমরা ভেরিফিকেশন করছি, এরপরে প্রজেক্ট রেডি হবে, প্ল্যানিং হবে এবং কাজ শুরু হবে। আপনি বহু তো এই নিয়ে নিবেদনও করেছেন এই জেলার জন্য। একদম, আমি 12 তারিখে চিঠি দিয়েছিলাম ট্রান্সপোর্ট সেক্রেটারিকে। 14 তারিখে আমরা ল্যান্ড দেখতে এসেছিলাম প্রথম ধাপে। আজকে পুরো ডিপার্টমেন্ট, অল ডিপার্টমেন্ট মিলে আমরা দেখছি এবং কলকাতা থেকে টিম এসছেন, তারাও দেখছেন। আমরা দুটো ল্যান্ডের মধ্যে একটা ল্যান্ডকে ঠিক করে একদম ফাইনাল প্ল্যানিং করে দ্রুত কাজ শুরু করবো। জায়গার নামটা কি? আমরা এখানে হেলিপ্যাডের পাশেই যে মাঠ আছে সেখানে এসেছি, আর এসবিএসটির যে জায়গা আছে কুইকোটাতে, ওখানেও দেখছি। দুটোর মধ্যে একটাতে হবে। সেটা পরবর্তীকালে যত টাকা লাগে, টাকার কোনো অভাব নেই, ডাবল ইঞ্জিন সরকার। তো বিএলআর সাহেব খুঁজছেন এখানে।